নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত। সহজে সুস্বাদুর রান্নাঘরে আজ তৈরি হবে রাঙা আলুর পিঠে পাতু। 150 গ্রাম রাঙা আলু সেদ্ধ করে নিতে হবে 4টে হুইসেল দিয়ে। এর প্রধান উপকরণ হলো রাঙা আলু আর জোয়ার মিলেট। ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন কেন এই দুটো ইনগ্রেডিয়েন্টসই আমি ব্যবহার করলাম। সেদ্ধ করে নেওয়া রাঙা আলু ছুলে চটকে নিতে হবে। 1 চিমটে নুন আর জোয়ার আটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে 5 মিনিট ধরে। জোয়ার ও রাঙা আলুর কিছু কমন উপকারিতা রয়েছে। ভিজে সুতির কাপড় দিয়ে মেখে নেওয়া আটাটা 10 মিনিটের জন্য রেখে ততক্ষণে একটা পুর তৈরি করে ফেলতে হবে। এবার শুনুন কেন দুটো উপকরণ আমি ব্যবহার করলাম। জোয়ার রাঙা আলু দুটোই ডায়াবেটিস কন্ট্রোল করে। দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। রাঙা আলু মিষ্টি হলেও লো গ্লাইসেমিক হওয়ার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। দুটোই আমাদের হজম শক্তি বাড়ায়, তাই ডাইজেশনে খুব উপকারী। কথা বলতে বলতে নারকেল গুড় বাদামের পুরটা রেডি হয়ে গেল। 10 মিনিট পরে আবার একটু ঠেসে নিতে হবে। দুটোই কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী। তাহলে বুঝতে পারছেন এই পিঠে পাতুরিটা কতটাই হেলদি হচ্ছে। চাকতির ওপর ক্লিং ফিল্ম বা পরিষ্কার কোনো প্লাস্টিক বিছিয়ে নিয়ে মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নিতে হবে। দুটোই আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, ক্যান্সার রোধ করে। 5টা কমন উপকার ছাড়াও আরও আলাদা আলাদাভাবে প্রচুর উপকারিতা রয়েছে জোয়ার ও রাঙা আলুর। অল্প পুর দেবেন, খুব বেশি পুর দিলে ফেটে বেরিয়ে আসবে। কর্নার দুটো মুড়ে নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে একটু রোল করে নিতে হবে। 2 হাতের মাঝখানে রেখে একটু হালকা হাতে চেপে দিলে ভাজতে সুবিধে হবে। এইভাবে একে একে তৈরি হয়ে যাবে পিঠে পাতুরির পিঠেগুলো। 5টা কমন উপকার ছাড়াও আরও বহু উপকার রয়েছে আলাদা আলাদাভাবে। রাঙা আলুর প্রধান উপকারিতাই হলো স্কিন ভালো রাখে। স্কিনের কোলাজেন সিনথেসিস করে মিষ্টি আলু স্কিনের কোনো অসুখ হতে দেয় না। এবার চলুন পাতুরির প্রস্তুতি সেরে ফেলি। পাতুরি মানেই কলা পাতা। কলা পাতায় পাতুরি করলে যেমন সুন্দর ফ্লেভার হয়, তার থেকেও বড় কথা এটা কিন্তু ভীষণ উপকারী, জানেন তো। কলা পাতার মধ্যে এমন একটা উপাদান থাকে যেটা পার্কিনসন রোধ করে। গ্রিন টিতে পাওয়া যায় সেই উপাদানটা। কলা পাতার ওপর পিঠেগুলো দিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে একটা প্লেটের ওপর নামিয়ে নিয়ে ওপরে আর একটা প্লেট দিয়েই উল্টে দিতে হবে। পাতাটা পুড়ে উঠেছে, তাই আর একটা পাতা দিয়ে তার ওপর পাতা সহই পিঠেটা দিয়ে ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দিন। গমের আটা না নিয়ে কেন জোয়ারের আটা নিলাম বলুন তো। জোয়ারের আটা গ্লুটেন ফ্রি, ফাইবারে ভরপুর, প্রোটিন সমৃদ্ধ, তাই এনার্জি লেভেলটা বেড়ে যায় অনেক। আর ফাইবার বেশি থাকা মানে গাট হেলথ ভালো থাকে। আর গাট হেলথ ভালো থাকলে কোনো অসুখই ধারে ঘেঁষতে পারে না। পোড়া পোড়া ভাব হলেই নামিয়ে নিন। গরম গরম বা ঠান্ডা দুভাবেই পরিবেশন করতে পারেন। রেসিপি ও ইনফরমেশন ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সহজে সুস্বাদুর পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।